नमस्कार बंधुरा सुस्मिता गोपुस वर्ल्ड चैनले सबाइके सुस्वागतम। तो आज के आमी भिडियो देखाते चलेছি मुम्बई एयरपोर्ट टू कलकाता एयरपोर्ट किभाबे आमी प्लेने पौंछालाम एबं तार जार्निंगटा एबं भिडियो शेष पर्यन्त आमी बोलबो एकटाও জায়গা যেন मिस ना হয় তোমাদের, তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যেতে পারে। তো প্রথমেই বলে রাখি তোমাদের কি কিছু কিছু এমন এমন দৃশ্য আমি আকাশের উপরে দেখেছি যেটা তোমরা চিন্তা ভাবনা করতে পারবে না বা অনেকে অবাক হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গা স্কিপ না করে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সিকিউরিটি চেকিং করে আসার পরে যখন আমি এন্ট্রি নিচ্ছি তখন খুব সুন্দর একটা রোমহর্ষক সিনারি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমি যতই ভেতরের দিকে যাচ্ছি তত আমি অবাক হয়ে যাচ্ছি কি একটা এয়ারপোর্টের ভেতরে এত সুন্দর ব্যবস্থা, মানে আপনি যা কিনতে চাইবেন সব এই এয়ারপোর্টের মধ্যে পাবেন। হ্যাঁ, এটা একটু কস্টলি কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের জিনিস একটু কস্টলি হয়। যেটা আপনি মার্কেটে 50 টাকায় পাবেন সেটা এয়ারপোর্টে 500 টাকা বা 1000 টাকাতেও পেতে পারেন। কিন্তু আপনি এই এয়ারপোর্টের মধ্যে আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু জিনিস, সাজসজ্জার জিনিস, জামা কাপড় সব কিছুই পাবেন। দেখতে পাচ্ছেন ভগবানের মূর্তি পর্যন্ত এখানে পাবেন। তো আমি একটা ভগবানের মূর্তি দেখেছিলাম যেটা আপনি মার্কেটে, পিতলের বজরংবলীর মূর্তি, যেটা আমি মার্কেটে গেলে হয়তো 2 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাব, কিন্তু সেটা ওখানে দাম হচ্ছে 20 থেকে 25,000 টাকা দাম লেখা ছিল। তো এত কস্টলি জিনিস আমরা কোনোদিনও নেওয়ার জন্য ভাবতেও পারি না। তো তোমরা দেখতে পেলে বাঙালি কুর্তা পাঞ্জাবিও কিন্তু এখানে পাওয়া যায়। আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে এয়ারপোর্টের ভেতরে যেখানে প্লেন দাঁড়িয়ে থাকে, সব অনেক প্লেন দাঁড়িয়ে রয়েছে, যেগুলো কোনোটা ফেরত এসছে, কোনোটা আবার নতুন উড়ান ভরার জন্য দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জারের অপেক্ষায়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি কত বিভিন্ন ধরনের মেশিনারিজ, কত বিভিন্ন ধরনের জিনিসপত্র, কত বিভিন্ন ধরনের গাড়ি ওর মধ্যে চলছে এবং রাখা রয়েছে এখানে স্টক করে, যেগুলো প্রতিনিয়ত প্যাসেঞ্জার এবং মাল মেটেরিয়ালস যেগুলো আনা নেওয়াতে সাহায্য করে। তো চলো এবারে দেখা যাক কত বিভিন্ন ধরনের দোকানপাতি রয়েছে যেগুলো আমরা কোনোদিনও ভাবতেই পারি না, কিন্তু আমরা নেবার মতো সামর্থ্য এই এয়ারপোর্টে খুব কম লোকের হয়। যারা ফরেনার আসে এবং যারা খুব হাইফাই সোসাইটির মানুষ হয়ে থাকে তারাই একমাত্র এইখান থেকে কেনাকাটা করতে পারে এবং শখে যে কোনো মানুষ কিনতে পারে, সেটা তো অবশ্যই। এখানে আমাদের ফ্লাইট কলকাতার AI 2741 5:50 এখানে কিন্তু ডিক্লিয়ার হয়ে গেছে। তো চলো বন্ধুরা সেই দিকেই যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত বিভিন্ন ধরনের দোকান। এই দেখো একটা বাচ্চাদের টেডি বিয়ারের দোকান পুরো রয়েছে, যেখানে শুধুমাত্র বাচ্চাদের খেলনার। তো বন্ধুরা চলো এবারে নিয়ে যাই তোমাদের এয়ারপোর্ট টয়লেটে। আমি দেখার পর আমার জাস্ট একটাই শব্দ বেরিয়েছিল মুখ দিয়ে, ওয়াও। কারণ আমরা সচরাচর যেসব টয়লেটে, পাবলিক টয়লেটে যাই বা কোনো স্টেশন চত্বরের টয়লেটে যাই, আমরা সেখানে দেখি কোথাও লাল দাগ হয়ে রয়েছে, কোথাও সাদা দাগ রয়েছে, যেখানে পেরেছে নোংরা করে রেখেছে ইন্ডিয়ান পাবলিক, কিছু কিছু লোক, সবাই নয়। আর এখানে দেখতে পাচ্ছ একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, কোনো নোংরা কোনো কিচ্ছু নেই। এটা দেখতে পাচ্ছ ওয়াটারলেস ইউরিনাল। এখানে যে সিস্টেমটা করা আছে, হ্যান্ড ওয়াশটা তুমি নিজের হাতে করে বার করে নেবে এবং কলের তলায় হাত পাততে হবে, তোমাকে কোনো কিছু হাত লাগাতে হবে না। নর্মালি তুমি হাত রাখবে, সেন্সার আছে, জল দেবে, যতটুকু তুমি হাত রাখবে ততটুকু। এরপরে তুমি হাতটা শুকানোর জন্য তোমাকে কোনো রুমালের দরকার নাই, এই মেশিনের সামনে হাত রাখলেই এ কিন্তু শুকিয়ে দেবে। তো চলো যেখান থেকে এবারে ফ্লাইটটা ধরবো সেই জায়গায় যাওয়া যাক। আমার গেট নম্বর হচ্ছে 45C2। তো চলো লিফটে উঠে পড়লাম, লিফটটা বন্ধ করলাম। ঠিক আছে, আমাকে নিচে যেতে হবে, তাই নিচের সুইচটা দিলাম। কিছুক্ষণ পরেই লিফট আমাকে নিচে নিয়ে চলে গেল এবং দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। একটু অপেক্ষা করো, ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো। দেখতে পেয়েছো কত সুন্দর লিফটের বাইরে, কত সুন্দর কারুকার্য। জানি না কতটা আমি ক্যামেরার মধ্যে বোঝাতে পেরেছি, কিন্তু আমার খুব সুন্দর লেগেছে জিনিসটা। তো চলো এবারে গেটের দিকে যাওয়া যাক। এবারে আমি গেটের কাছে চলে এলাম। এরপরে গেটে এখানে আমাকে বোর্ডিং করতে হবে। বোর্ডিং করার পরে আমাকে নিয়ে যাবে বাসে করে, সেখানে আমাদের জন্য আমাদের ফ্লাইট অপেক্ষা করছে। তো চলো এনজয় করো ভিডিওটা, প্লিজ কেউ স্কিপ করো না, সাথে থাকো। আমি কিন্তু বলেছি বিভিন্ন রকম চমক আছে ভিডিও, উপরে আকাশে অনেক কিছু দেখতে পেয়েছি। তো সাথে থাকো, সঙ্গে থাকো। এইবার বাস ছেড়ে দিল
ফ্লাইটের উদ্দেশ্যে, যেখানে ফ্লাইটটা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছে, মানে আমাদের জন্য এবং সমস্ত যাত্রীদের জন্য অপেক্ষা করছে। তো চলো দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো, সঙ্গে থাকো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো ভিডিওটা, প্লিজ স্কিপ করো না, কারণ অনেক 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 চমক আছে যেগুলো আমি তোমাদের দেখাবো। আমিও দেখেছি, আমিও মুগ্ধ হয়েছি এবং তোমাদের সাথেও শেয়ার করতে চেয়েছি এবং শেয়ার করছি। তো প্লিজ সাথে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের বাস আমাদের ফ্লাইটের কাছে আমাদেরকে নিয়ে চলে এলো। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সামনে ফ্লাইটটা দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যেই আমরা চাপবো এবং কিছুক্ষণের মধ্যেই এই ফ্লাইটটা আমাদেরকে নিয়ে রওনা দেবে মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে। তো ভিডিও সাথে থাকো, সঙ্গে থাকো। অনেক কিছু চমক আমি লক্ষ্য করেছি আকাশে এবং সেগুলো রেকর্ডও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এবার আমি ফ্লাইটের মধ্যে প্রবেশ করেছি এবং আমার নির্দিষ্ট সিট দখল করে আমি বসে পড়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে এসি চালানো রয়েছে, যার ফলে পুরো ধোঁয়া হয়ে গেছিলো। এবারে দেখো, এবারে ছাড়ার সময় হয়ে গেছে, কারণ সমস্ত প্যাসেঞ্জার তার নিজস্ব জায়গা দখল করে নিজস্ব সিট বুক করে তারা বসে পড়েছে। এবারে ধীরে ধীরে আমরা রওনা দেব আমাদের গন্তব্যস্থল কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন উড়োজাহাজটি তার নিজস্ব রানওয়েতে চলে এসছে এবং উড়ান ভরার জন্য তার নিজস্ব গতি সে তুলতে চলেছে, যাতে সে উড়ান ভরতে পারে। এবং তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে টেক অফ করবে এবং আকাশের বুকে ভেসে থাকবে এবং আমাদের যে যাত্রা, আমাদের যে পৌঁছানোর স্থল কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেদিকখানে আমাদের সুস্থভাবে স্বাভাবিকভাবে পৌঁছে দেবে। তো চলো ভিডিও সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতেই পাচ্ছ উড়ান ভরে নিয়েছে, এরপরে উঠে গেছে অলরেডি প্লেনটা এবং আকাশপথে দেখতেই পাচ্ছ কত সুন্দর মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, কালো কালো স্পঞ্জের মতো। তোমরা উপভোগ করতে থাকো ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ আকাশপথে আমরা পাড়ি দিয়ে দিয়েছি। আমরা এয়ার ইন্ডিয়ার একটা প্লেনে যাত্রা করছি, যেটা তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে দেখতে। ভিডিওটার সাথে থাকো। দেখতে পাচ্ছ যে আমরা নিচে ছিলাম অন্ধকার এবং ধীরে ধীরে যত উপরে উঠছি তত আকাশটা পরিষ্কার হতে থাকছে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আমি তোমাদের মনোরঞ্জন করাবো এবং ভালো লাগবে ভিডিওটা। তো সাথে থাকো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হতে চলছে, কারণ 2-5 মিনিটের ডিফারেন্সে তুমি দেখতে পাচ্ছ আকাশটা উপরে উঠতেই কত পরিষ্কার। নিচেটা অন্ধকার এখনও রয়েছে এবং উপরে যত যাচ্ছি তত দেখতে পাচ্ছ আকাশটা পরিষ্কার হচ্ছে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে যে পাখার পাশ দিয়ে একটা খুব সুন্দর একটা মেঘ পেরিয়ে যাচ্ছে, বাদলপুঞ্জ পেরিয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ফ্লাইটের যে পাখাটা রয়েছে সেটা ডান দিকে নিচু হয়ে গেল। কেন কি, আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলকাতা গেলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসতে হবে। তো যেহেতু পশ্চিম দিকে রান নিয়েছিল, ফ্লাইটটা পশ্চিম দিকে উঠেছিল, তো তাকে ঘোরার জন্য পুরো প্লেনটাকে ডান দিকে ঘোরাতে হয়েছে। এবং দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার দেখতে পাওয়া যাচ্ছে, মেঘের পাশ দিয়ে আমরা পেরোচ্ছি। এবং তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে নিচে এখনও কিন্তু ঘরবাড়ি হালকা ফুলকা দেখা যাচ্ছে, লাইটগুলো বুঝতে পারা যাচ্ছে। তো বন্ধুরা, আমি আর বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো আকাশপথের এই মনোরম সুন্দর ভাবনাহীন এই সুন্দর দৃশ্য। তো সাথে থাকো, সঙ্গে থাকো, এই আকাশপথের মনোরম পূর্ণ দৃশ্য তোমরা দেখতে থাকো।
ভিডিওটির সাথে থাকো, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের মজা লাগবে, ভালো লাগবে এবং তোমরা এন্টারটেইনড হবে। যারা নতুন আছো এই চ্যানেলে, ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিও কেমন লাগলো মতামত করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন সমুদ্রপথে, আকাশ সমুদ্রপথে, একদমই মাঝপথে এবং অনেক উপরে রয়েছি। দেখতে পাচ্ছ তোমরা মেঘের কোথাও স্পঞ্জের মতো হয়ে রয়েছে, কোথাও আবার ধোঁয়ার মতো দেখতে পাচ্ছ। মনে হচ্ছে একটা পাহাড় দূরের আকাশে দেখতে পাওয়া যাচ্ছে, মনে হয় যেন একটা পাহাড় ওখান থেকে উঁকি মারছে, কিন্তু না বন্ধুরা, ওটা স্পঞ্জের মতো হয়ে রয়েছে। এর পরবর্তীকালে দেখতে পাবে পরিষ্কারভাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন স্পঞ্জের মতো হয়ে রয়েছে আকাশটা, মেঘগুলো কেমন স্পঞ্জের মতো হয়ে রয়েছে। কি সুন্দর দৃশ্য না? বলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? ভিডিওতে কমেন্ট করে জানিও কি ভিডিওটা কেমন লাগছে এবং এই আকাশ পথে তোমাদের এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে তো সেটাও শেয়ার করো। চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক মজা আসবে, অনেক ভালো লাগবে সবাইকে। প্লিজ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক মেঘের দলা আমাদেরকে ঘিরে ধরেছে চারদিকে এবং ধীরে ধীরে পাশ কাটিয়ে আমরা পেরিয়ে চলেছি। মেঘটাকে কেটে ধীরে ধীরে আমরা পেরিয়ে চলেছি। কি সুন্দর দৃশ্য না বন্ধুরা? দেখতে পাচ্ছ মেঘটা কত পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দরই না লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, তো কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার অনেক ভালো লাগবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এবারে আমাদের ফ্লাইট কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে সুষ্ঠুভাবে তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে ল্যান্ডিং হয়েছে। তোমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা আর একটুখানি ভিডিওটা আছে, দেখতে থাকো, অনেক ভালো লাগলো তোমরা সাথে আছো বলে, এবং তোমরা সাথে থাকবে এই আশা রেখে আমি ভিডিওটা বানিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা সাথে থাকার জন্য, ভিডিওটা শেয়ার করার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাইকে ধন্যবাদ।